যার দেবার ইচ্ছা থাকে সে যে কোনো অবস্থান থেকেই সর্বোচ্চ দিতে পারে। এই গাছটি যেন তার উৎকৃষ্ট উদাহরণ। কোন এক সময় ভেঙে পড়েছিল, সেই অবস্থান থেকেও গাছটি সর্বোচ্চ ফলন দিয়েছে। সূরা তলাকের আয়াত সংখ্যা 2-3 আল্লাহ বলছেন, আমি তোমাকে এমন অনিশ্চয়তা থেকে এত বেশি পরিমাণ রিজিক দিব যেটা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। সূরা জুমুয়ার আয়াত সংখ্যা 10 আল্লাহ বলছে, যেমন আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো এবং রিজিকের তালাশ করো। সূরা আজ-জারিয়াতের আয়াত সংখ্যা 22 মহান আল্লাহ বলছে যে আসমানে রিজিকের নির্ধারণ করা হয়েছে এবং সেখানে রিজিকের প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। সূরা হুদের আয়াত সংখ্যা 6 আল্লাহ বলছেন, জগতে বিচরণশালী এমন কোনো প্রাণী নাই যার রিজিকের নিশ্চয়তা মহান আল্লাহ দেননি। দেখছেন, আল্লাহ চাইলে সব পারেন। দেখেন, একটি গাছ ভেঙে পড়েছিল ঝড়ে, সেখান থেকে দ্বিখণ্ডিত হয়েছিল, তারপর সেই গাছটিও আবার বেঁচে গেছে এবং সেখানে কি পরিমাণ ফল ধরেছে। প্রায় 26টি পেঁপে আছে এই গাছে, অনেক বড় বড় পেঁপে। মহান আল্লাহ চাইলে সবই পারে। আসলে আমাদের মানুষের জীবনও এমন, যদি কেউ আপনার জন্য কিছু করতে চায় তাহলে সে তার অবস্থান থেকে ঠিকই করতে পারে। আবার যদি কেউ আপনার জন্য কিছুই না করতে চায়, তখন তার পাহাড় সম সম্পত্তি থাকলেও সে কিছুই করবে না, বলবে আমি ভীষণ অভাবে আছি, খুবই অর্থ কষ্টে আছি। অথচ দেখেন, এই গাছটি যেন জ্বলন্ত উদাহরণ। ভেঙে পড়েও আবারও ঘুরে দাঁড়িয়েছে, ফল ধরেছে। এ যেন ছোট গল্পের মতো, শেষ হয়েও হইল না শেষ।